পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানি, যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমার তো তোর এই টাকা ফেরত দিব না। আর তুই বুঝতেছস না, টাকা আমারে ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই, আমি কষ্ট করে ফেরত দিব, ঠিক আছে? আমি দিব। দেখেন ভাই, আমার কাছে এখন কোনো টাকা নেই, আমি ফোন দিয়ে আপনার কি করব? ঠিক আছে, আপনি ফোন ধরার কোনো দরকার নাই, আপনি টাকা দেন। বাসায় বসে থাকতে পারেন না, মেয়ে ফোন ঠিক করতে আইছেন? বুঝেন না গ্রামের থেকে এনে গেই আমি। এই ভাই, কি লোক রাখছেন? তুমি মেম্বারের মাইয়ের লোকে বিয়ে করা বিদেশ যাবা, আর আমি? বুঝার চেষ্টা করো রীতা, ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। তো তোর রিতার খবর কি? রীতা আবার আমার এলো করে। তার মানে কি আপনি ভালোবাসেন না রিতাতে? এই তো কথা। যে মানুষের সামনে খাড়াই পারি না, সাহস করে খাড়াই দুইটা কথাই কইতে পারি না, হে আবার আমার ভালোবাসা আমার। আচ্ছা বুঝলাম, তোর সামনে যা খারানোর সাহস নেই, তোর পা দুইটা থর থর করে কাঁপে, তাই তো? তুই ওর নাম্বারটা জোগাড় কর, জোগাড় করে ফোনে কথা কর। আচ্ছা, মোবাইল নাম্বারটা কেমনে জোগাড় করবো? টেনশন নিস না, একদিন সবাই পাবি। আমার মনে হয় না কিছু পাবো। আরে পাবি পাবি, একদিন দেখবি তোর রিতাই তোর সামনে এসে খারাপ। মোবাইল একটু দেখেন তো, সমস্যা কি? ডিসপ্লে ভাঙছে। তাহলে মোবাইলে মেমোরি কার্ড আর সিম কার্ড খুইলা তারপর আমার কাছে। এই এই একটু জিবা তো, আজকে রাতের ভিতর ঠিক করে দিতে পারবেন? আজকেই লাগবে। আজকে লাগবে না? ঠিক আছে, তাহলে ওইটা খোলার দরকার নেই, মেমোরি কার্ড সিম কার্ড খোলার দরকার নেই, দেন আমার কাছে হারা যেতে পারে। আচ্ছা আপনি তাহলে দেখেন, আমরা একটু পাশে মার্কেটে ঘুরে আইতাছি। ঠিক আছে। তোমার মোবাইলটা সারাটা দিন বন্ধ আছিল, তোমার বাড়ির সামনে কেউ কয়েকবার ঘুরে আইলাম, দেখলাম না তোমারে। আমার তো অনেক টেনশন লাগতেছে, তোমার না পাইলে আমার কেমন লাগে, আমি কত অস্থির হয়ে যাই জানো না তুমি? কি দেখতেছস? তুই কি আসলে কিনবি? বুঝতেছি না। বুঝতেছস না? তাহলে পরে যাওয়ার সময় কিনবো না। স্যার একটু ধরেন তো, গিয়ে দেখি মোবাইল ঠিক হয়েছে কিনা। কামাল টেনশন করতেছি। মোবাইলটা ঠিক হইছে? হ্যাঁ। কত দিব? ওই যে আপনার ডিসপ্লে ভাঙছিল তো, সাথে সাথে আমার সার্কিট একটু সমস্যা ছিল, ওটা ঠিক করে দিচ্ছি। দিব কত তো সেটা বলেন। এত সাহস তোমার? ও এতই সাহস? দরকারের সময় সাহস দেখাতে পারবা তুমি? পারুম না কেন, অবশ্যই পারুম। আচ্ছা তুমি বাজার থেকে অন্য কোনো নাম্বার থেকে আমার কল দিতে পারতা না একটা? এমনি টেনশনে রাখলা? পারতাম, কিন্তু কার কাছে না কার কাছে ধরা খাই, চিন্তা করে আর কল দেই না। ও তাও ঠিক। আচ্ছা শুনো, আমার না মনটা ভালো নাই। কি লাগা? এই যে দেখো না, বাড়িতে কত রকম ঝামেলা। মা রে প্রতি মাসে লয়ে যেতে হয় ঢাকায় ডাক্তার দেখানির লেগা, মানে হসপিটাল খরচ আরো কত রকম খরচ আছে। আর এদিকে তো আব্বার ব্যবসাটাও ভালো যেতেছে না, অনেক ঝামেলা করে রয়েছে বুঝছো। তো তুমি কিছু একটা করো। অন্য কিছু আর কি, সব দিকে চিন্তা করে দেখছি, বিদেশ যাওয়া ছাড়া উপায় নেই। বিদেশ গেলে কয়টা পয়সা। রিতা হ্যালো। হ্যালো। 400 টাকা লইয়া কি ঠিক করে দিল? গতকাল 400 টাকা দিয়ে মোবাইল ঠিক করে নিয়ে গেলাম। কি ঠিক করলেন? রাতে কথা কইতে কইতে বন্ধ হয়ে গেল। কি কিছু কইতেছেন না কেন? এই দেখেন, অনই হইতেছে না। ঠিক করতে পারলে কইয়া দেন, আর নাইলে অন্য জায়গায় দেখাবো। সমস্যা হতো কথা না, আমি দেখতেছি সার্কিট ব্যাটারি নষ্ট। কালকে তো সার্কিট নষ্ট দেখাইলো, তাই তো চেঞ্জ করলাম। আমি বুঝতে পারিনি যে ব্যাটারি নষ্ট। দাঁড়ান, অসুবিধা নেই, আমার কাছে ব্যাটারি আছে, ব্যাটারি লাগাই দিলে ঠিক হয়ে যাবে। এত কিছু বুঝি না, আর যেন বন্ধ না হয়। অন হইছে? হ্যাঁ, অন হয়েছে, দেখ ঠিক ঠিক আছে না? ঠিক আছে, জন্য কত দিন? ব্যাটারির জন্য টাকা লাগবে না, এটা আমারই ভুল হয়েছিল। আমি সার্কিট ঠিক করে দিয়েছি, ব্যাটারি খেয়ালি করিনি। অসুবিধা নেই, আপনি এত প্যারেশানি করে আসছেন, কালকেরটা আজকেরটা মিলে কাটাকাটি হয়ে গেছে। এরপরে যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে এসেন, আমি ঠিক করে দিই, সমস্যা নেই। এতক্ষণ লাগলো, সে কখন থেকে দাঁড়া রয়েছে আমি এখানে। আর তোমার মোবাইলে কি হচ্ছে, ফোন দিয়ে পাইতেছি এটা কি লেগা? মোবাইলটা সারাইতে তো গেছিলাম, দেখলাম না গতকাল কথা কইতে কইতে রাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, একটা প্রশ্ন করি তোমার, হ্যাঁ জিগাও। আমরা বিয়েটা কবে করবো? এটা তোমার আমি এই ব্যাপারে আলাপ করার লেগে ডাকছিলাম। আসলে আমাকে মনে হয় বিয়েটা করা হইতেছে না। মস্কারা করতেছে আমার লগে। শোনো, এমন মস্কারা কিন্তু আমার ভালো লাগে না। আরে মস্করা না, হাসাই কইতেছি। কালকে রাত্রে তোমার কইলাম ভুলে গেছো, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, একটার পর একটা ওয়ার লেগে। আর মায়ের প্রতি মাসে হসপিটালে যেতে হয় টাকা, অনেক কম। আমি পারতাছি। তুমি কিছু একটা করতেছো না কেন? এটা চাকরি বাকরি খুঁজো। এত সহজ? আর চাকরি বাকরি করে কি অভাব দূর হইব? সব রাস্তায় চিন্তা ভাবনা করে দেখছি, কোনো উপায় নাই। আমার বিদেশ যেতে কইব, বিদেশ গেলে ভালো মতো কামাইতে পারবো, ছাড়া কোনো উপায় নেই। বিদেশ যাবো? এত টাকা কই পানি? আমি আসলে এই ব্যাপারেই একটু আলাপ করতে চাইছিলাম তোমার সাথে। ওই পাশের গ্রামের মেম্বার চাচা, আব্বার কাছে তার মাইয়ার লগে আমার বিয়ার প্রস্তাব দিছে। কইছে যদি আমি বিয়াতে রাজি হই তাহলে সে তার নিজের খরচ দিয়ে আমার বিদেশ পাঠিয়ে দিবে। কি কইলা? তুমি তুমি মেম্বারের মাইয়ার লগে বিয়ে করা বিদেশ যাবা, আর আমি? বুঝার চেষ্টা করো রিতা,
ভালোবাসা দিয়ে তো আর পেট চলবো না। ভালোবাসার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমি সত্যি আর এই অভাব অনটন নিতে পারতাছি না। আমার মাটার অসুস্থ করতে হইব। কামাল কি কইতাছ তুমি? আমরা বিয়ে করব না? দেখো, বিয়া করুন, টাকা দাও, আমার বিদেশ পাঠাও। পারবা পাঠাইতে? তোমার বাপের কও আমার টাকা দিয়ে বিদেশ পাঠাই দিতে। এটা তো পারবা না। দেখো রিতা, আমার চোখের সামনে আর কোনো রাস্তা খোলা নাই, আমার বিদেশ যাইতে হইব ব্যাস। আর তুমি আমার বিয়ে করে কি করবা? তুমি ভালো থাকবা, আমি তোমার ভালো থাকতে পারবো না। আমি তো শান্তি অশান্তির কথা ভাইবা তোমারে ভালোবাসি না কামাল, তোমারে ভালোবাসি এক লগে ঘর করার লেগা, ওখানে আমার সুখ। রিতা, আমি তোমার ভালোবাসি, আমি জান দিয়া ভালোবাসি তোমার, কিন্তু ভালোবাসা আমি তোমার খারাপ রাখতে পারবো না। তুমি আমার ভুল বুঝো না, আমি বিদেশ যাবো, আমার বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এত কিছু আমি বুঝি না কামাল, তুমি কি আমার লগে কথা কইবা? আমরা খুব জলদি বিয়ে করব, তারপর তুমি বিদেশ চলে যাবে। দোস্ত আমার না, মানে আমি না কিছুই বুঝতে পারতেছি না। কি বুঝতেছিস? আমার মনে হয় কি রীতা আর কামালের মধ্যে খুব বড় ধরনের ঝামেলা হয়েছে। তো রীতা আর কামালের মধ্যে ঝামেলা হয়েছে বুঝতেই পারে, এটা তুই জানলি কেমনি? মানে আমি দূর থেকে ওর মধ্যে কথা কাটাকাটি দেখলাম। রীতা খুব কানাকাটি করলো, তারপরে এক আসার মেরে মোবাইলটা ভেঙে গেল। এই মোবাইল এটা তুই বাড়ি করি? মানে ওরা চলে যাওয়ার পরে আমি এটা কুড়াই নিছি, এটা ঠিক করে রীতারে দিয়ে আসলো। যাই হোক, সুন্দর একটা কথা বলি, এই বিষয়টা না খুব বেশি একটা মাথা কামাইস না। যার ঝামেলা সে সামলা, তুই ওর মধ্যে পড়িস না। তাই দোস্ত রীতার জন্য আমার খুব খারাপ লাগতেছে। খারাপ লাগাইস না দোস্ত, চল বাজারে যাই, বাজারে যাই চল। আর তুই যা, আমার ভালো লাগতেছে, তুই যা। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি এই অবস্থার মধ্যে? তোর রেখে আমি একলা যাবো? চল। তোর ভালো লাগতেছে না? আরে চল, তুই যা। চল তো। এই যে শুনতেছেন, জি এটা আপনার মোবাইল না? হ্যাঁ, কিন্তু আপনি কই পাইলেন? ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখলাম পথের মধ্যে পড়ে আছে। কেমনে বুঝলেন এটা আমার? কিছুদিন আগে কাজ করছি না, আমি দেখেছি না ফেলছি এটা আপনার মোবাইল। ধন্যবাদ। আমি কইলাম আপনার মিশা কথা কইলাম। মানে? মানে কালকে দূর থেকে দাঁড়ায় আপনাকে সবকিছু আমি দেখছি, তারপর আপনারা যখন চলে আসলেন তখন আমি ওই মোবাইলটা নিছি। আচ্ছা, আপনাকে কি হয়েছে? আপনারে কইতে হইব? কোন কামাল? লতিফ কাকুর পোলা কামাল? হ্যাঁ লতিফের পোলা কামাল। এখান দিয়ে উঠে যাবেন, 2 মিনিট হাঁটলে হচ্ছে পাকা মসজিদ পড়বো। এই মসজিদে 2 বাড়ি পরে হচ্ছে কামাল বেগো বাড়ি। ও ধন্যবাদ। আচ্ছা, তা আপনি কথা চিনলাম না, আপনারা কই থাকেন? মেম্বার বাড়ি থেকে আইছি আমরা। মেম্বার বাড়ির লোক কামাল বেড়ে খুঁজতেছেন? মানে কোনো সমস্যা হয়েছে কি? আসলে মেম্বার সাহেবের মাইয়ার লগে কামালের বিয়ার কথাবার্তা চলতেছে, ওইটার জন্য। আচ্ছা, এটা তো খুব ভালো খবর, কিন্তু লতিফ কাকু তো আমাকে জানাইলো না। জানবেন কথাবার্তা পাকাপোক্ত হোক, সবাই জানবেন। হেইডাই, আই কথা বলুন ঠিক হোক, পরে হ্যাঁ আমাকে জানাইবো না। আচ্ছা আসি। আরে আপনি এত রাইতে? যে আমি আসছিলাম রীতার লগে একটু কথা বলতে। এটা তো কথা বলতে পারবো না, ওর শরীর অনেক খারাপ। কি কথা আমার এখন? শরীর খারাপ? আচ্ছা, আমি বাজারের দোকানে শুনলাম যে কামাল আছে না, কামালের বাড়িতে মেম্বার সাহেবের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি যতদূর জানি কামালের সাথে রীতার একটা সম্পর্ক আছে। কামাল ভাই তো রিতারে বিয়ে করবে না, ফিরাই দিছে। মানে মানে কামাল ভাই বিদেশ যাব, মেলা টাকা দরকার। রিতার আর রিতার পরিবারের তো তা দেওয়া সম্ভব না। মেম্বার বাড়ির মেয়েরে বিয়ে করলে টাকার বন্দোবস্ত হইব। আর এসব কিছু নিয়ে রিতা আজ কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে, খাওয়া নেওয়া বন্ধ, এ নিয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর কিছু শুনবার চান? ভাই, আপনার তো ঠিক চিনলাম না। জি, আমি নূর। ও, বলেন, কি কোনো দরকারে আসছেন? রীতার আত্মীয়। বলেন, কি কাজে আসছেন? ভাই, রীতার সাথে বিয়েটা ভাঙিয়ে দিয়েন না, ও আপনার ছাড়া বাঁচবো না। কি সব বলতেছেন এগুলি আবল তাবল? জি ভাই, ঠিক করতেছি ভাই। ও খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কান্নাকাটি করতেছে, অসুস্থ হয়ে পড়ছে। এইভাবে চলতে থাকলে বেশি দিন বাঁচবো না। দেন ভাই, আপনারা আমি চিনি না, আজকে এই পয়লা দেখলাম, একটা কথা একটু মন দিয়ে শুনেন। ভালোবাসাটা এখানে বড় কথা না ভাই, ভালো তো রিতারা আমিও বাসি। আমার পরিবারের অবস্থা খুব খারাপ ভাই। আমার মারা অসুস্থ, প্রতি মাসে তারা ঢাকায় নিয়ে যেতে হয় ডাক্তার দেখাইতে, মেলা পরীক্ষা নিরীক্ষা, মেলা খরচ। আমার ভুল বুঝেন না ভাই, আমার দিয়ে আসলে হইব না, আমার বাইরে যাইতে হইব। আর রিতার আমি এনে কেমনে রাখবো? খাওয়া মুখী আমি ওরে, কখন আপনি ভালোবাসার মানুষে খারাপ আছে নিজের চোখের সামনে দেখবো, এটা তো আমি নিতে পারবো না ভাই। আমার আপনি মাফ করেন, আমার বাইরে যাইতেই হইব। বাইরে গিয়ে টাকা কামানো ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার আপনি ভাই যাইতে পারেন, যান। টাকাটা যদি আমি দেখি? কি মানে আপনার বিদেশে যাওয়ার টাকাটা যদি আমি দেই? বুঝলাম না। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনার বিদেশে যেতে যত টাকা লাগবে সেটা আমি দেবো। হ্যাঁ, আমি দেবো যত টাকা লাগবে, কিন্তু আপনি কথা দেন রীতার আপনি বিয়ে করবেন। মানে ভাই কথা দেন, কথা দেন।
কতদিন আপনি রীতার বিয়ে করবেন আর একটা আমার ওয়াদা করেন আমি যে আপনার টাকাটা দিব সেই কথাটা আপনি রীতা ওর পরিবার কাউরে কইবেন না মানে আমি যে টাকাটা দিছি এই কথাটা শুনলে ওর পরিবার তো অনেক ছোট হয়ে যাবে না অনেক ছোট হয়ে যাবে না এটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন টাকা দিতে যাবেন? কি কোন ভাই দুইটা ভালোবাসার মানুষ আলাদা হয়ে যেতেছে দুইটা ভালোবাসার মানুষ এক হয়ে যাবে এর থেকে সুখে কিছু আছে আপনি আমাদের বাঁচাইলেন না। বিশ্বাস করেন আমারও ভিতরটা ভাঙে যেতেছিল ভাই। আমি সত্য সত্যি রীতারে অনেক ভালোবাসি, কিন্তু আমি এখন নিরুপায় দেখে আমার এই সিদ্ধান্ত নিতে হইতেছিল। আপনি সত্যি দিবেন টাকাটা? যে আপনি বন্দোবস্ত করেন, আমি ওইদিকে আপনার কথা দেয়া সব ঠিক করতেছি। তো আমার একটা শর্ত আছে, আমি সময় মতো আপনার টাকাটা ফেরত দিয়ে দিন। আসসালামু আলাইকুম। ভাই ভাই আর মোবাইলটা সকাল তো অনেক আছে দেখবেন। মোবাইল রেখে যেতে হবে কালকে ভাই আজকে দিতে বলে ভালো। না আজকে পারবো না আমি আজকে পারবো কালকে নিয়ে গেলে যদি হয় তাহলে রেখে যান তাহলে আমি নিয়ে যাবো না না ভাই ভাই আপনি রাখেন ভাই, আমি কালকে নিব। একটু ইমার্জেন্সি ঠিক করে দিন। হ্যাঁ ঠিক আছে কি রে তোর হইছে কি কাস্টমার লেগে মন করতাছস কামও করতাছস না আর কিছু হয় নাই জনে মানে দোস্ত আমার টাকার প্রয়োজন কত টাকা? এই ধর লাখ তিনে 3 লাখ টাকা কি করবি এত টাকা দিয়া? দোস্ত এই টাকাতে কি করুন তোরা পরে কইতেছি তো আমার টাকার প্রয়োজন মনে করে এখনই প্রয়োজন 3 লাখ টাকা লাগবে তাও আবার এখনই। তবে একটু ঘটনাটা খুইলা গত আমার কিন্তু ভালো লাগতেছে না তো বিশাল কাহিনী কটা ফেলাইছিস। সন্তোষ একটা কথা কই বুঝলাম তুই কামালে টাকাটা দিবি কামাল লিটারে বিয়া করবি। কামাল তো তোর এই টাকা ফেরত দিব না। আর তুই বুঝতেছস না টাকা আমারে ফেরত দেখ বা না দেখ কোনো দরকার নাই আমি কষ্ট করে ফেরত দিব ঠিক আছে আমি দিব পাগলামি করিস না দোস্ত। আরে পাগলামি না তুই তো আমার সবচেয়ে কাছের মানুষ তুই আমার সবচেয়ে কাছের মানুষ না তুই আমারে বুঝবি আর কেউ আমারে বুঝবো না আচ্ছা শোন ব্যাংকে আমার পরিচিত লোক আছে আমি কইলে মনে হয়েও যাবে কিন্তু আমি অন্তরে কোনো কথা দিতে পারবো কালকে ল যাই এই কি তাহলে তো সকালে যা আরে সকালেই যাবো কিন্তু শোন তোরা যদি জিগা কি লেগে টাকাটা নিবি কবি যে তোর যে দোকানটা আছে না ওই দোকানটা বাড়ানোর লেগে ওটা মেরামত করার লেগে তুই টাকাটা নিস মিশা কমু মিসাই কবি। আচ্ছা ঠিক আছে মিশাই কমু যা যাই যেটা কইতে বলবি হেডি কমু টাকাটা কিন্তু আমার লাগবে ওই অন্য জায়গাতে জোগাড় ভরসা রাখ তুই মাথা রান্না কর। সকালে দেখ মানে আমার তো একটা মোবাইলের দোকান আছে বাজারে একটাই দোকান তো ভাবছি যে একটু টাকা পয়সা লোন কইরা ঠিক আছে এতগুলো টাকা লোন উঠাবেন, কি করবেন এই টাকা নিয়ে? দোকানদারে আর একটু বড় করো শফিক সাহেব তো আমার খুব পরিচিত লোক, আর উনি যখন আপনারা নিয়ে আসছে তখন আর কিছু জিজ্ঞেস করার নেই আসলে। তাও কিছু ফর্মালিটিস তো থাকে তাই না? নেন এইখানে ফর্মটা পড়ে দেখেন, এখানে সবকিছু লেখা আছে, আপনি একটু বইরা সাইন করে দেন। যেটা যেটা বুঝবেন না সেটা সেটা কিন্তু জিজ্ঞেস করবেন আমার। বুঝে দেখ কইরা দেখ তোকে ডাক্তার দিকে তো পুরান নাম না পুরো নামটা কই দেবেন? আপনার এই সময় দেওয়ার সম্ভব আপনি 5 বছরের কিস্তিতে ব্যাংকে থেকে রিলিজ 60 কিস্তিতে আপনি ব্যাংকে ঋণ শোধ করবেন 3 কিস্তি ঠিক মতন দিচ্ছেন আর গত 3 মাস যাবত কোনো কিস্তিই দেন আপনার আমি ফোন দিলে আপনি আমার ফোনও ধরেন না দেখেন ভাই আমার কাছে এখন কোনো টাকা নেই আমি ফোন করে আপনার কি করবো ঠিক আছে আপনার ফোন ধরার কোনো দরকার নাই আপনি টাকা দেন ভাই বিশ্বাস করেন আমার কাছে ভাই টাকা নেই ভাই এতগুলো টাকা আমি কেমনে জোগাড় করবো ভাই কেন দিবেন সেটা আপনি জানেন আপনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় আপনার মনে আছে না তো সমস্ত টার্মস এন্ড কন্ডিশন কইরা তারপরে চুক্তিপত্রে সিগনেচার করেন নাই শুনেন আপনার আমি 7 দিনের সময় দিয়ে দিতেছি এই 7 দিন পর কিন্তু আমি পুলিশ নিয়ে আসবো রাগে গেছে যার ঝামেলা সেই সামনে এসব লোন কোনো ঝামেলা যাইস না শুনলি না আমার কথাটা ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালোবাসি তোমার কি করে তা লুকাবো ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো ভালো টাকা হিসাব টাকাই দিয়ে করবো সেটা করবো আল্লাহ যখন বাঁচায় রাখছে তাই কামাল ভাই তোর ফোন টোন দেয় রে? দেখ রোজ রাতে একবার করে দেয়, কিন্তু আমার ফোনটা আবার নষ্ট হয়ে গেছে। ও হ, তোর তো আবার ফোন নষ্ট। আব্বারে দিছি ঠিক করে আনার বলে, মনে হয় কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। নূর ভাইয়ের দোকানটা ছিল কত ভালো ছিল না? আরে ওই লোকটার কি যেন হয়েছিল? আরে কইস না ওই ব্যাংকের লোন টোন নিচে দোকানের লেগা ওরা শোধ করতে পারে নাই মনে হয় পেঁচা টেচা সব ঢাকা সরে গেছে মানুষ যে কেন লোন করে। হ তাই ঢাকা কি করে? এই ব্রো দেখেন তো কি হয়েছে ফোনটা কি হয়েছে মানে কথা বলতেছি কথা শুনতেছেন সমস্যা এটাই কথা কইলে কথা শোনা যায় না কথা আমি ফোন দিলে কথা শুনে না আপনি ফোন দিলে সে শুনে না নাকি সে ফোন দিলে আপনি শুনেন না আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন না দেন আপনার ফোন ঠিক করা লাগবে না
বাসায় বসে থাকতে পারেন না মেয়ে, ফোন ঠিক করতে আইছেন? বুঝেন না গ্রামের থেকে এনে গেই আমি, এই ভাই কি লোক রাখছেন? ভাই ফোনটা ঠিক করতে আর কতক্ষণ লাগবে? ভাই একটু তো সময় লাগবে, একটু সময় দিতেই হবে। একটু সময়, কতটা সময়? একটু সময় লাগবে। দোস্ত এ তো ঠিক মতো কথাই বলছে না। ভাই ফোনটা দেন তো। দোস্ত আমার পরিচিত একটা দোকান আছে, চল ওখানে যাই। দেখো নূর, ব্যবসা তো তাই লুকায় লাভ নেই। তোমাকে চাকরি দেওয়ার পর থেকে আমার সার্ভিসিং এ ব্যবসা বলতে কিছু নেই। সব লোকজন আসে এখানে কাজ না করে বাসে, কি জন্য? হ্যাঁ, আমি কইতেছিলাম কি, যাই হোক হয়েছে মানে আমি এরপর থেকে অনেক মন দিয়ে কাজ করবো। তোমার কাজকর্ম একদিন দেখি না আমি, তোমাকে দেখি কিচ্ছু হবে। আমি আজকে একটা ছেলের আসতে বলছি, ও আসবে। তুমি বরং গ্রামে চলে যাও, ঢাকায় তোমার হবে না। My name is Noor. You are most welcome. Wait 5 minutes. My name is Noor. No problem. Don't worry. Right now, I am busy. Wait for 5 minutes. After 5 minutes, I will be available. শোন, মোবাইল ঠিক করলে ওনার এখান থেকেই করবো। হ্যাঁ, ওনার কাজ এবং বিহেভিয়ার দুইটাই খুবই ভালো। নূর ভাই, ফোনটা কি ঠিক হবে? সিম্পল একটা সমস্যা। ডোন্ট ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। আপনি এখানে বসুন, এক কাপ চা খেতে খেতে আমি আপনার মোবাইলটা ঠিক করে দিই। গিভ মি 20 মিনিটস। চেষ্টা করে আপনার প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? এখানে বসুন। কেমন আছেন? ভালো। আপনি? জি, কামাল কেমন আছে? ভালো। বসবেন, টুল দিব। টুল দেই। আপনার মহামনোভূতি কি কইছে? জি। না বোঝার ভান করবেন না। আরে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি। আপনি সব বুঝতেছেন। কেন এসব আমার প্রথমে শফিক ভাই, তারপর কামালের কাছ থেকে জানতে হইলো। কামালের সাথে বিয়ে না করার পর থেকে আমার কত যুদ্ধ করতে হয়েছে আপনি কি জানেন? প্রথমে কামালের লগ, তারপর নিজের পরিবারের লগ, পাড়া পড়শির লগ, কিন্তু তারপর আমি হাল ছাড়ি না। প্রতিদিন আপনার দোকানের সামনে দিয়ে হাইটে যাইতাম, কারণ আমার মন কইতো একদিন না একদিন তো আপনি আসবেন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানেন, যে মানুষ সত্যিকারের ভালোবাসা। আমি কিন্তু একটুর জন্য সব হারাইতে নিচ্ছিলাম। অনেক কথা কইছি, এইবার শুধু একটা প্রশ্নই করবো, আগের মতো ভালোবাসেন তো?